বেগম জিয়াকে মনে রাখার জন্য বা আগামী প্রজন্ম মনে রাখার জন্য নতুন করে কিছু করার আছে বলে মনে করি না। বেগম জিয়া যা করে গেছেন এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সারা জাতি আপনারা দেখেছেন ওনার মৃত্যুর পরে সারা বাংলাদেশ একটা কফিনের পাশে আসে দাঁড়াইছে। তো ওনার এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করে গেছেন ওই সারাটা জীবন, মানুষ সারা জীবন তার কথা স্মরণ রাখবে। এই স্বাধীনতা সংগ্রামের কথা, এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য যে সংগ্রাম ছিল ওনার। এবং সবচেয়ে বড় কথা হলো ওনার যে আপোষহীনতা ছিল, এটা কিন্তু আমরা আর কারো মাঝে পাবো কি না আমার মনে, কারণ উনি কোনো ক্ষেত্রে কখনই কোনো আপোষ করেননি। যদি আপোষ করতেন হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু ওনার এই অবস্থা আমাদের মনে হয় যে উনি যদি আপোষ করতেন উনি খুব ভালো থাকতে পারতেন, ওনার পরিবার পরিজন নিয়ে দেশ থেকে চলে যেতেন। অতএব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে রাখার জন্য নতুন করে কিছু করার না, উনি যা করে গেছেন আমার বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার কর্ম মনে রাখবে, তাকে মনে রাখবে ইনশাআল্লাহ। ওনার নেতৃত্ব তো কিছু যে যায় তার স্থানটা পূরণ করা আসলেই কঠিন, তবে নেতৃত্বের মধ্যে ওনার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, আমাদের শহীদ রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার সন্তান, উনি এখন দলের উনি দীর্ঘদিন ম্যাডাম যখন জেলে ছিলেন বা অসুস্থ ছিলেন উনি চালাচ্ছেন, উনি আছেন ইনশাআল্লাহ। আমরা মনে করি সাংগঠনিকভাবে আমাদের সেই কোনো সমস্যা হবে বলে মনে করছি না, তবে দেশনীতি নেই এটাই তো একটা শূন্যতা, সেটা তো আমাদের মাঝে থাকবেই। তবে সাংগঠনিকভাবে দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ তার নেতৃত্বে দল এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বেগম জিয়ার আদর্শ তো তারেক রহমানই তুলে ধরবে, এটাই তো ওনার, এটা তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এখন পর্যন্ত যা দেখছি আমরা দেশনায়ক তারেক রহমানের মাঝে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়েই তো উনি এগিয়ে যাচ্ছে এবং আমরাও তাদের সাথে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমি মনে করি উনি সেটা ধরে রাখতে পারবেন এবং সারা দেশ ওনার পাশে আছে। দেশনেত্রীর কফিনের পাশে যেমন সারা দেশ দাঁড়িয়েছিল, তারেক রহমানের সাথেও সবাই থাকবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ওনার কর্মকাণ্ড ইনশাল্লাহ। আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা।